হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আজকের একটা নতুন টপিক নিয়ে ভিডিও করব। অ্যাকচুয়ালি টপিকটা নতুন না, ঠিক ইদানিং খুব ফেসবুক পেজে এগুলো খুব দেখা যাচ্ছে। কিছু মানুষ অহেতুক অন্য লোকের ফেসবুক প্রোফাইলে, পার্সোনাল প্রোফাইলে ঢুকে গালাগালি করে। তো এগুলো উচিত না, এর ওপরেই আমি একটা ভিডিও করব। আমি মাসখানেক আগে একটা পোস্ট দিয়েছিলাম, মাসখানেক আগেও না, যখন মাস 3 আগে একটা পোস্ট দিয়েছিলাম। তো সেই পোস্টটা কী করে জানি না, কোনো উগ্র হিন্দুত্ববাদীদের হাতে পড়ে গেছিলো বা কিছু হয়েছে। তো তারা ওই পোস্টটা দেখে তো আমার পোস্টে এসে নানারকমভাবে গালাগালি করা আরম্ভ করে। তারপর তাদেরকে রিপ্লাই দিতে গেলে তারা আরও বিচ্ছিরি রকম গালাগালি করে। তো এই জিনিসগুলো হয়। পোস্ট যদি ভালো না লাগে আপনি অ্যাভয়েড করুন, পোস্টে যাবেনও না, ঢুকবারও দরকার নেই, দেখবারও দরকার নেই, পড়বারও দরকার নেই। সকলের নিজস্ব মতামত থাকে, নিজস্ব রাজনৈতিক মতামত, নিজস্ব ধর্মীয় মতামত। আপনি হিন্দু বলে আপনি অন্য ধর্মের লোককে হ্যারাস করবেন, পার্টিকুলার কিছু সম্প্রদায়কে অ্যাটাক করবেন, এটা কিন্তু ঠিক না। মানে এগুলো যে গালাগালিগুলো আপনারা করছেন, এগুলো আপনাদের বংশ পরিচয়, আপনাদের নিজের এডুকেশন ব্যাকগ্রাউন্ড, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, এগুলোকে কিন্তু ডিনোট করে। আমরা বুঝতে পারছি আপনারা কোন ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসেছেন বা আপনাদের এডুকেশন লেভেল কত দূর। আপনাদের কোনো কাজ নেই, কর্ম নেই, লেখাপড়া শেখেননি, তাই চাকরিও পাননি, তাই লোকের ফেসবুক প্রোফাইলে গিয়ে, ইউটিউব প্রোফাইলে গিয়ে লোককে গালাগালি করে। তো এই হলো আপনাদের কাজ। তো আপনাদের ভালো না লাগলে আপনারা সেই পোস্ট অ্যাভয়েড করুন বা তার প্রোফাইলে ঢুকবারই দরকার নেই। কে আপনাকে ইনভাইট করেছে যে আপনি আমার প্রোফাইলে আসুন, আমার প্রোফাইল দেখুন, মন্তব্য করুন? কেউ কি ইনভাইট করেছে আপনাকে? আপনার যেচে মন্তব্য করার কি দরকার? যদি বা আমি যারা করেছে তাদেরকে আমি তাদের ফেসবুক নিয়ে আমি কমপ্লেন করে দিয়েছি ফেসবুক যে অথরিটিকে। তো মোস্ট প্রবলি যে সেই ফেসবুক ব্যানও হয়ে গেছে। যা কুৎসিত কদর্য ভাষায় যে গালাগালিগুলো করা হয়েছিল সেগুলো ব্যান হয়ে গেছে। এবার এটা তো কমন হচ্ছেই, ফেসবুকে যাকে তাকে অ্যাটাক করা, নিজেদের ফ্রাস্ট্রেশনকে। আরেকজন ভদ্রমহিলা আছেন যিনি রেভারেন্ড বর্ণালী বিশ্বাস বলে, তার ফেসবুক প্রোফাইলেও আমি কিছু আমার মতামত লিখেছিলাম। সেটা তার ফেসবুক প্রোফাইলে আমি গিয়ে আমার মতামত লিখেছি, যেহেতু তিনি আমার ফ্রেন্ড লিস্টে রয়েছেন। তো সেখানে গিয়ে একটি ছেলে সেখানে গিয়ে রীতিমতো মানে এগুলো মেনলি ছেলেরাই করছে, মেয়েরা কিন্তু করছে না। একটি ছেলে গিয়ে গালাগালি করেন। তো বর্ণালী ম্যাডাম সে তার বিরুদ্ধে মানে খুব ভদ্র ভাষায় প্রতিবাদ করেন। তো তাতে জিনিসটা থেমে যায়, তিনি আর ওই ছেলেটি আর উপদ্রব করেনি। কিন্তু আমার প্রোফাইলে রীতিমতো সব ছবিতে গিয়ে, সব পিকচারে গিয়ে নানারকম গালাগালি করা, আমার বন্ধুদেরকে গালাগালি করা, এই সব জিনিস নিয়ে খুব হয়েছে। সেটা যাই হোক, সেটা এখন মিটেছে। আরেকটা জিনিস খুব আমি দেখছি, আমার পোস্টে গিয়ে লোকে অ্যাটাক করছে যে আপনি তো কনভার্টেড। আচ্ছা, কনভার্টেড কথাটার অর্থ কী? মানে আমরা ঠিক আছে, সবাই কনভার্টেড, পৃথিবীর সবাই কনভার্টেড। আজ ইউরোপ, আমেরিকা, রাশিয়া, চায়না, যেখানে যত খ্রিশ্চান আছে, যেখানে যত খ্রিশ্চান আছে, একমাত্র ইহুদি বাদে, ইসরায়েলীয়দের বাদে যেখানে যত খ্রিশ্চান আছে, ইভেন রোম, যেখানে যত খ্রিশ্চান আছে, প্রত্যেকেই কিন্তু কনভার্টেড। আপনারা ভাবছেন যারা সাদা চামড়া, শ্বেতাঙ্গ, তারা অরিজিনাল খ্রিশ্চান? না, এটা খুব ভুল ধারণা। জিসাস ক্রাইস্ট নিজে ইহুদি বংশে জন্মেছিলেন, ইসরায়েলীয় কমিউনিটিতে জন্মগ্রহণ করেছেন, উনি নিজে একজন ইহুদি। উনি জিসাস ক্রাইস্ট কিন্তু খ্রিশ্চান নয়, খ্রিশ্চান বংশেও জন্মাননি, উনি নিজে একজন ইহুদি। পরে ওনার মৃত্যু ও পুনরুত্থানের পরে যারা ওনাকে ফলো করেছে, ফলোয়ার্সরা নিজেদেরকে খ্রিশ্চান কমিউনিটি হিসেবে নামকরণ করা হয়। এবার কারা খ্রিশ্চান, কারা অরিজিনাল? কেউ খ্রিশ্চান নয়। যারা খ্রিশ্চানিতে কনভার্ট হয়েছে, প্রথম যারা ডিসাইপল ছিল, তারাও ইহুদি ধর্ম থেকে কিন্তু যিশুর পথে কনভার্ট হয়েছে, তারাও কনভার্টেড। এবার সেই সময় রোমান এম্পায়ার ওখানে রাজত্ব করছিলেন। তো রোমানদের মাধ্যমে প্রথম খ্রিস্ট ধর্মের ব্যাপ্তি হয়, রোমানদের মাধ্যমে রোমে যায়। সেই জন্য রোমে ভ্যাটিকান সিটিতে হচ্ছে ওরা মেন অফিসটা তৈরি করে, যেটা পোপের অফিস আর কি, যেটা ভ্যাটিকান সিটির অফিস। তো সেটা রোমান ক্যাথলিক, ওরা হচ্ছে সবচেয়ে পুরনো খ্রিশ্চান কমিউনিটি, খুব অর্থোডক্স খ্রিশ্চান কমিউনিটি। তো ওখান থেকে শুরু হয়। এবার যারা রোমীয়রা, ওরা বিভিন্ন দেশে গিয়ে লোকজনকে ধর্ম প্রচার করে হোক তাদেরকে কনভার্ট করে।
প্রত্যেকে যার যার নিজস্ব অ্যানসিয়েন্ট রিলিজিয়ান ছিল, অ্যানসিয়েন্ট মানে তাদের পিতামহ যার মানে অ্যানসেস্টারদের যার ধর্ম আর কি, সেগুলো তারা পালন করতো। সেগুলো বেসিক্যালি মূর্তি পূজা বা শয়তানের উপাসনা, যাই হোক কোনো অনেকে আছে এখনও আছে মানে স্যাটানিক চার্চ আছে যেখানে শয়তানের উপাসনা করা হয়। তো সেই সব জায়গায় ওরা উপাসনা করতো, সেই থেকে ওরা খ্রিস্টানিতে কনভার্ট হয়ে যায়। পুরো ইউরোপ কান্ট্রি, আমেরিকা, রাশিয়া, কানাডা, তারপরে অস্ট্রেলিয়া, প্রত্যেকে কনভার্টেড। কাউকে বলতে পারবেন না আপনি কনভার্টেড নন, প্রত্যেকে কনভার্টেড। যারা এই কনভার্ট কথাটা তুলছেন জানবেন প্রত্যেকে কনভার্টেড। ইভেন যিশুর নিজের যে ডিসাইপল, যারা ওনার ফলোয়ার্স, যারা ওনার শিষ্য, তারাও কনভার্টেড। যিশু নিজে কনভার্ট হয়েছিলেন তার কাজিন সেন্ট জনসের মাধ্যমে, যে জর্ডন রিভারে ওনাকে যে কনভার্ট করা হয়, দীক্ষা দেওয়া হয় জর্ডন নদীতে ডুবিয়ে, ইন দ্য নেম অফ দ্য ফাদার, সান অ্যান্ড হোলি স্পিরিটের নামে। তো উনিও কনভার্টেড, আমরা প্রত্যেকে কনভার্টেড। এবং বাইবেলে ক্লিয়ারলি বলা আছে, যিশু বলেছেন যে বিদেশিরা আমাকে গ্রহণ করবে। তো ওনার বাণী সত্যি হয়েছে, উনি যেহেতু ঈশ্বর, ওনার বাণী সত্যি হয়েছে। আমরা যারা বিদেশি মানে যারা ইসরায়েলীয় ব্লাড লাইন হোল্ড করছি না, তো তারা ওনাকে গ্রহণ করেছে। তো এই হিসেবে যারা মনে করছেন, এসেই গালাগালি একটা দিয়ে দিলেন আপনি তো কনভার্টেড। হ্যাঁ, কনভার্টেড কে নয় ভাই? যতগুলো পৃথিবীতে যত খ্রিস্টান আছে প্রত্যেকে কনভার্টেড। তো এক্ষেত্রে এই ধরনের শব্দ ইউজ করবেন না। হ্যাঁ, লেখাপড়া শিখুন, জানুন, জানবার পরে আমার মনে হয় না আপনাদের এই ধরনের কমেন্ট আসার প্রয়োজন আছে। এটা মেনলি আমার ফেসবুকে আমি ফেস করছি, ইউটিউবে ফেস করছি না, কিন্তু এটাও উচিত নয়। আর ধর্ম প্রচার করার রাইট প্রত্যেকে আছে। যে খ্রিস্টানরা হিন্দু পাড়ায় ধর্ম প্রচার করতে গেলে তাদেরকে ধরে মারধর করুন, এই ধরনের যে কথাবার্তাগুলো আপনারা বলেন, আপনারা আসুন না, আপনারা হিন্দুরা আসুন না, ধর্ম প্রচার করতে আমাদের বাড়িতে আসুন না, এখানে কেউ কিছু বলবে না, আমরা শুনবো, আমাদের কোনো অসুবিধে নেই। আমরা প্রত্যেকটা ধর্মকে রেসপেক্ট করি। ইভেন মুসলিম পাড়ায়ও যান না, মুসলিমরাও আপনাদের ধর্মের কথা শুনবে। কেউ মনে হয় না কেউ অসভ্যতা করবে, কারণ আমাদের ধর্ম খ্রিস্টানিটি বলুন, ইসলাম বলুন, বুদ্ধিজম বলুন, জৈনিজম বলুন, শিখ, এরা কোনোদিন এই উগ্রপন্থা মনোভাব এনারা রাখেন না। ইভেন অনেক হিন্দু আছে যারা রাখেন না, কিছু উগ্র হিন্দুবাদী যারা লোকজন আছে। আমি জানি না এই জিনিসগুলো উঠেছে কিসের জন্য, মানে বজরং দল, RSS, এই জাতীয় কনসার্ন বা হিন্দু পরিষদ, এই জাতীয় কনসার্ন, আপনারা আপনাদের নিজেদের ধর্ম নিজেরা প্রচার করুন না, অন্যকে বাধা দিচ্ছেন কেন? আর জোর করে ধর্ম পরিবর্তন করা হচ্ছে, এই যে কনসেপ্ট, এই যে টার্মটা আপনারা ইউজ করছেন, আপনাদের কি কেউ খবর দিয়েছে বা পুলিশে কি কেউ করেছে, ইনফর্ম করেছে বা কেউ FIR করেছে যে তাকে জবরদস্তি জোরপূর্বক ধর্ম পরিবর্তন করানো হচ্ছে বা কিছু? যদি করে থাকে তাহলে সেখানে আপনারা স্টেপ নিন। আদারওয়াইজ চার্চে প্রার্থনা হচ্ছে, সেই প্রার্থনার মাঝে গিয়ে আপনারা হাঙ্গামা করবেন, লোকজনকে অ্যারেস্ট করাবেন, এটা কিন্তু মোটেই খুব একটা শোভনীয় ব্যাপার নয়, আর এটা উচিতও নয়। আপনারা প্রার্থনা করুন না, আপনারা আপনাদের মতো প্রার্থনা করুন, আমাদের মতো প্রার্থনা করতে দিন। গিয়ে মসজিদ ভাঙছেন, গিয়ে মসজিদ থেকে মাইক খুলে নিচ্ছেন, এই তো হাইকোর্টে তো এটা খারিজ হয়ে গেল, কোনো মন্দির মসজিদ থেকে মাইক খোলা হবে না। হোক না, তারা তাদের ধর্ম প্রচার করছে, হিন্দুরা হিন্দুদের মতো কীর্তন করুক না, মুসলিমরা মুসলিমদের মতো আজান পড়ুক না, সমস্যাটা কোথায়? এটাই আমি বুঝতে পারছি না। এতদিন তো কোনো সমস্যা ছিল না, যে এই সরকার পরিবর্তন হলো অমনি সমস্যাটা হঠাৎ করে সব কিছু দলফল চাড়া দিয়ে উঠল। তো সেটা ঠিক নয়, সেটা উচিত নয়। আর লোকের যেটা বিষয়বস্তু হচ্ছে যে এরকম ধর্ম পরিবর্তন করছে বা কিছু লোকজনকে, সেখানে সব গ্রামের লোক, তারা অর্ধেক জিনিস বোঝে না। তারা একটা উপাসনালয়ে গিয়েছে, তারা মন দিয়ে কোনো কিছু নতুন কিছু শিখছে, আপনাদের কোনো রাইট নেই তাদের বাধা দেওয়ার, সে হিন্দু পাড়া হোক আর মুসলিম পাড়া হোক। এবার আপনারা বলছেন খ্রিস্টানরা কেন মুসলিম পাড়ায় যাচ্ছে না? আপনি কি জানেন ইসলামাবাদে, পাকিস্তান, নট অনলি পাকিস্তান, পুরো ইসলাম কান্ট্রিগুলোতে কতগুলো চার্চ আছে? তো সেখানে কারা কনভার্ট হচ্ছে? সেখানে ইসলাম লোকেরাই কনভার্ট হচ্ছে। তো ইসলাম পাড়ায় যায় না কে বলছে? ইসলামিক দেশে গিয়ে লোকে চার্চ তৈরি করে, মন্দির তৈরি করে লোকজনকে কনভার্ট করাচ্ছে, ইসকন কনভার্ট করাচ্ছে আমেরিকানদের। তো
তো সেখানে আমরা যদি বলি তা আপনারা জোর করে কনভার্ট করাচ্ছেন বা ভুল বুঝিয়ে কনভার্ট করাচ্ছেন, কিন্তু আমরা তো বলি না, আমরা একবারে বলি না। কারণ কনস্টিটিউশন অনুযায়ী, সংবিধান অনুযায়ী যে যার ইচ্ছা মতো ধর্ম পালন করতে পারবে, এতে পূর্ণ স্বাধীনতা আছে এবং সেটা সংবিধান আমাদের সেই স্বাধীনতাটা দিয়েছে। সেক্ষেত্রে আপনি আরএসএস ও বজরং দল, হিন্দু পরিষদ ইত্যাদির নাম করে আপনারা বাধা দিতে পারেন না, এটা খুব অন্যায়। এটা আপনারা নিজেদের বিবেকের কাছে প্রশ্ন করবেন, এটা আপনারা ঠিক কাজ করছেন কি না। এটা ঠিক কাজ নয়, এটা ঠিক কাজ মোটেই নয়। আপনারা যদি সত্যিকারের হিন্দু হন তো আপনারা আপনাদের ধর্ম পালন করুন, অন্যদের ধর্ম পালন করতে দিন। হ্যাঁ, কেউ যদি আপনাদের কাছে কমপ্লেন করে, দেখুন এখানে আমাকে জোর করে করা হচ্ছে, ধর্মান্তর করা হচ্ছে, বা আমাকে ভুল বোঝানো হচ্ছে, বা লোভ দেখানো হচ্ছে, বা টাকার লোভ, হোয়াট এভার, তো সেই ক্ষেত্রে আপনারা স্টেপ নিন। কিন্তু যারা স্বেচ্ছায় যাচ্ছে, যারা নিজেদের ইচ্ছায় নিজেদের পায়ে হেঁটে যাচ্ছে, তো তাদেরকে বাধা দেওয়ার রাইটটা আপনাদের কে দিয়েছে? কেউ কি দিয়েছে? কেউ তো দেয়নি। তো আপনারা এইসব ঠেকা কেন নিয়েছেন? অন্য সমাজসেবা করুন না। আপনারা তো হয়েছেন কিসের জন্য? হিন্দু পরিষদের লোকজন কেন তৈরি হয়েছে? হিন্দু ধর্মটাকে আরও গ্রোথ করানোর জন্য, আরও বাড়ানোর জন্য। আপনারা নিজেদের ধর্ম প্রচার করুন, কেন করছেন না? কেন পাড়ায় পাড়ায় গিয়ে আপনারা প্রচার করছেন না? আমরা প্রচার করছি, আমাদের যেরকম নিয়ম আছে আমরা প্রচার করছি, আমাদের ভালো লাগে, আমাদের ঈশ্বরকে আমি ভালোবাসি, আমরা ভালোবাসি, আমরা প্রচার করছি। আপনারা আপনাদের ঈশ্বরকে ভালোবাসুন, ভালোবেসে ঈশ্বরের ধর্ম প্রচার করুন। আসুন খ্রিস্টান পাড়ায়, কেউ কিচ্ছু বলবে না, আপনাদের মানে সকলে স্বাগত জানাবে। আপনাদের ধর্ম পাঠ বা ধর্ম সম্বন্ধে আমরা শুনবো, আমাদের কোনো অসুবিধে নেই। কিন্তু দয়া করে এই ধরনের কেওয়াস সৃষ্টি করবেন না, যেখানে সাধারণ মানুষ, বিশেষ করে গরিব, এসসি, এসটি, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব বা ওই জাতীয় আদিবাসী লোকজন, তারা অত্যন্ত সরল সাদাসিধে, তাদেরকে গিয়ে মারধর করবেন না। তারা তাদের ইচ্ছে হয়েছে, তারা যদি সেখানে কিছু ফেসিলিটি পায় বা শিক্ষা দীক্ষা পায়। বহু এরকম আদিবাসীকে আমি দেখেছি যে বিহারের, ঝাড়খণ্ড এরিয়ায় যারা ট্রাইবাল, যাদের কাছে শিক্ষার আলো পৌঁছতো না, তারা মিশনারি কনভেন্টে পড়ে রীতিমতো ফ্লুয়েন্টলি ইংলিশ বলে বিদেশে চাকরি করতে যাচ্ছে। সেটা কি আপনারা চান না যে ওই যারা আপনাদের ভাষায় যারা নিচু শ্রেণী বা অস্পৃশ্য বা দলিত, যেগুলো আপনাদের টার্ম আর কি, এটা আমাদের ধর্মে এসব নেই, আমাদের ধর্মে সকলে সমান। তো আপনারা চান না তা দলিতদের মধ্যে আলো পড়ুক, তারা আলোকিত হোক, শিক্ষার আলোতে আলোকিত হোক, বা তারা ভালো চাকরি পাক, বা ভালোভাবে লাইফস্টাইল লিড করুন, যেরকম ব্রাহ্মণরা করেন, যেরকম উচ্চ বর্ণের লোকেরা করেন। তো সেরকম তাদের সমান হলে খুব অসুবিধে হয়, বুঝতে পারছি। ওরা যদি আপনাদের সমান হয়ে যায়, আপনাদের মহা অসুবিধে। একসঙ্গে বসতে হবে, একই চেয়ারে বসতে হবে, ওদেরকে স্যার বলে ডাকতে হবে, তখন খুব সম্মানে লাগবে। সেই জন্যই আপনারা চান দলিতদেরকে দলিত হিসেবেই রাখার, কিন্তু সেটা তো হতে দেওয়া যায় না। আমরা তো ডেফিনেটলি চেষ্টা করব ওরা আগে বাড়ুক, আগে ওরা উন্নতি করুক, এবং আপনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ওরা প্রমাণ করে দিক যে ওরা আপনাদের থেকে সেরা। সমাজ ব্যবস্থাটা আপনারা তৈরি করেছেন, এই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এইসব ইত্যাদি ইত্যাদি করে, অস্পৃশ্য, দলিত, নানারকম ভাষা আর কি, নানারকম টার্ম। তো এইগুলো করে আপনারা যে ভেদাভেদটা সৃষ্টি করেছে, ডেফিনেটলি আমরা বা কেউ কোনো ধর্মই চাইবে না। তারা চাইবে ওদের হেল্প করতে, ওদের ঘরে শিক্ষার আলো পৌঁছোক, ওরা আপনাদের থেকে এগিয়ে যাক, এবং ওরা চেষ্টা করলে ওদেরকে যদি ফ্যাসিলিটি দেওয়া হয়, ওরা আপনাদের একটি ব্রাহ্মণের ছেলেকে সে একটি শূদ্রের ছেলে হারিয়ে দিতে পারবে, এটুকু গ্যারান্টি আমি দিতে পারি। তো এই হলো গিয়ে যেটা সামাজিক সমস্যা। আর যেটা পার্সোনালি আমাকে মেনলি অ্যাটাক করা হয়েছিল, যারাই অ্যাটাক করেছিল তাদের উদ্দেশ্যে বলি, দেখুন, একজন লিখেছে আপনি হিন্দু ঘরের মেয়ে হয়, আপনি কি করে জানলেন আমি হিন্দু ঘরের মেয়ে? অনেকে বলেন আপনার বাপ ঠাকুরদা হিন্দু ছিল, আপনি কি করে জানলেন আমার বাপ ঠাকুরদা হিন্দু ছিল? আপনি কি সব লোকেদের সম্বন্ধে জেনে ঠেকা নিয়ে বসে আছেন? বহু মানুষ অ্যাডপ্টেড হয়, বহু মানুষ একটা কমিউনিটি থেকে আরেকটা কমিউনিটিতে অ্যাডপ্টেড হয়। তো এবার যে যেখান থেকে অ্যাডপ্টেড হয়েছে সে তো জেনারেলি সেই রিলিজিয়ানটা পালন করবে। এবার আপনি কি করে জানছেন আমি হিন্দু বাড়ির মেয়ে আর হিন্দু, আমার বাপ ঠাকুরদা 14 গোষ্ঠী হিন্দু ছিল? আপনারা তো শিওর নন, আপনারা তো জাস্ট সারনেম দেখে বলছেন। আর মানুষ কার সারনেম রাখবে? যে বাবা মা তাকে মানুষ করেছে তার সারনেমটাই ডেফিনেটলি রাখবে। তো তার সারনেম দেখে কোনো কিছু, বাইরের খোলস দেখে কোনো কিছু বিচার করতে যাবেন না। আপনারা আমার ব্যক্তিগত জীবন সম্বন্ধে জানেন না,
ব্যক্তিগত আমার পাস্ট কী হয়েছে, পাস্ট লাইফ কী ছিল, আমি কোথা থেকে এসেছি আপনারা জানেন না। তো সেই নিয়ে বেকার আপনাদের এই লোকজনকে অ্যাটাক করা, আপনাদের বাবা মা, আপনাদের ঠাকুরদা ঠাকুমা কী ছিল, আরে ভাই আপনারা কি করে জানেন তারা কী ছিল? কে কোথা থেকে এসছে, কে কোন ফ্যামিলিতে যাচ্ছে, কে অ্যাডপ্টেড হচ্ছে, কে কোথা থেকে মানে এসে কোনো ফ্যামিলিতে মানুষ হচ্ছে, আপনারা জানছেন কি করে? আপনারা তো জানছেন না। আপনারা বেকার কমেন্ট কেন পাস করেন? আর লোকজনকে ওরকম অ্যাটাক করা বন্ধ করুন। এগুলো খুব, এটা একটা সামাজিক ব্যাধি, যেটা আপনাদের কোনো কাজে নেই। আপনারা হচ্ছে একটা নকল, মানে ফলস প্রাইড যাকে বলে, ফলস প্রাইডের মধ্যে রয়েছেন, যেটার কোনো ভ্যালু নেই। কারণ আমার কাছে প্রচুর হিন্দু বন্ধুবান্ধব রয়েছে যারা রীতিমতো ভালো, মানে যারা রীতিমতো ভালো, তারাও হিন্দু, তারাও পূজা আর্চা করে। ইনফ্যাক্ট আমি নিজে খ্রিস্টান হয়েও আমি মন্দির মসজিদ সব জায়গায় যাই, আমার কোনো ইয়ে নেই। পূজা হয়তো করি না, বাট সব জায়গায় যাই, যেতে অসুবিধে কোথায়? ঈশ্বরের যে কোনো হোলি প্লেসে, যে কোনো জায়গায় যে কোনো হোলি প্লেসে ভিজিট করাটা ভালো জিনিস, এটা ভালো। ওখানে হোলি স্পিরিটের আগমন ঘটে, হিন্দু মন্দিরে হোক বা যখন আজান হয়, আজানের পরেও আমি দাঁড়িয়ে থাকি এতে, মসজিদের বাইরে ওই মৌলভী সাহেব হচ্ছে মাথায় ওই হয় না চামড়টা বুলিয়ে দেয়, বুলিয়ে ঝেড়ে দেয়, তো ওই জন্য আমি দাঁড়িয়ে থাকি। আমি ওগুলো আমি মানি, বিশ্বাস করি, সে যে কোনো ধর্মেরই হোক না কেন। দেখুন, ঈশ্বর একজনই, ধর্ম আলাদা আলাদা। সেক্ষেত্রে মন্দির মসজিদ যেতে আমার কোনো আপত্তি নেই, মানে আমি যাইও। সেই জন্য আপনারা এইসব লোকজনকে ভুলভাল বোঝাবেন না, আর লোকজনকে নানা রকমভাবে উত্ত্যক্ত করবেন না। আপনার যদি কোনো কমেন্টস ভালো না লাগে, আপনি অ্যাভয়েড করুন। এবার আপনার সঙ্গে কেউ যদি তর্কে জড়িয়ে পড়ছে, সেটা ডিফারেন্ট ব্যাপার, সেটা আপনি সেই ক্ষেত্রে তর্ক করতে পারেন। কিন্তু কেউ তো যারা জড়িয়ে পড়ছে না, তাদের কমেন্টে জোর করে গিয়ে গুঁতিয়ে তাদেরকে, মানে আপনি তার সম্বন্ধে কিছুই জানেন না, জাস্ট একটা কমেন্ট পড়ে তার 14 গোষ্ঠীর সম্বন্ধে আপনি বলে দিচ্ছেন, আপনি তো হিন্দু বাড়ির মেয়ে, আপনার বাপ ঠাকুরদা তো হিন্দু ছিল। এই ধরনের কমেন্টস প্লিজ করবেন না। এগুলো খুব অত্যন্ত অপমানজনক, আর খুব বোকা লাগে শুনতে। মানে আপনি কিছুই জেনে না শুনে এরকম যে কমেন্ট করেন, এগুলো খুব বোকা লাগে। সেক্ষেত্রে আপনার শিক্ষার সম্বন্ধে আমাদের একটা ভুল ধারণা তৈরি হয়, যারা এগুলো ফেস করে তাদের ভুল ধারণা তৈরি হয়, লোকটা নিশ্চয়ই অশিক্ষিত, তাই জন্য অশিক্ষিতদের মতো এরকম কমেন্টস করছে। তো এই ধরনের কমেন্টস করবেন না। আপনারাও আপনাদের ধর্ম প্রচার করুন, কেউ বাধা দেয়নি। আপনারাও আপনাদের ধর্ম মানুন, পালন করুন, কেউ বাধা দেয়নি। কেউ হিন্দু ফেস্টিভ্যালে কেউ বাধা দেয়নি। রিসেন্টলি আমি শুনলাম এরকম গণপতি পুজোয় কোনো মুসলিম অ্যাপার্টমেন্ট থেকে নাকি একটা ডিম ছোঁড়া হয়েছিল, ওই যেখানে প্রসেশনটা যায় সেই রাস্তায় ডিম ছোঁড়া হয়েছে, পুলিশে এসে সেই ব্যাপারটাকে হ্যান্ডেল করে। এগুলো উচিত না, মানে যারাই ছুঁয়ে থাকুন, এটা খুব ঠিক কাজ নয়। এই বর্তমান সরকারের কিছু বাজে ডিসিশানে এবং বাজে কর্মকাণ্ডের জন্য এই জিনিসগুলো কিন্তু ঘটছে। এর আগে তো কোনো মুসলমান অ্যাপার্টমেন্ট থেকে এত বছর মহারাষ্ট্রে গণপতি ফেস্টিভ্যাল হয়, কোনোদিন তো মুসলমানরা ডিম ছোঁড়েনি, হঠাৎ করে আজ কেন ছুটতে আরম্ভ করছে? তার মানে বর্তমান গভর্নমেন্টের কিছু নিয়ম নীতি যেগুলো তাদের বিরুদ্ধে যাচ্ছে এবং সেই গণতান্ত্রিক অধিকারটাকে লঙ্ঘন করছে, সেই জন্যই তারা ডিম ফিম ছুটছে। এবার তারাও এরকম ডিম থেরাপিতে চলে যাচ্ছে। এটা হচ্ছে বোঝা উচিত। এর জন্য বর্তমান গভর্নমেন্ট অনেকাংশে দায়ী। যদি কেউ দায়ী হয়ে থাকে, তবে বর্তমান গভর্নমেন্ট দায়ী, অন্য কেউ দায়ী নয়। এই হচ্ছে ব্যাপার। তো ভালো থাকুন, ফেসবুক করুন, ইউটিউব করুন, সব কিছু করুন, কিন্তু শালীনতা বজায় রেখে এবং লোকের প্রতি সম্মান বজায় রেখে। আপনারা যাকে যা খুশি তাকে তা খুশি বলতে পারেন না, এটা মনে রেখে আপনারা ফেসবুক করুন, ইউটিউব করুন, সব কিছু করুন। কমেন্টও ভদ্রভাবে করুন, যাতে কারোর সেন্টিমেন্টে বা কারোর ধর্ম ভাবাবেগে বা কারোর পূর্বপুরুষ নিয়ে মন্তব্য করে এইসব করে কাউকে অসম্মান করবেন না। নিজেরা নিজেদের সম্মান রাখতে শিখুন। এতে আপনি অন্যকে অসম্মান করলে আপনাদের নিজেদের অসম্মান হয়। তো নিজেরা নিজেদের মতো নিজেদের সম্মানটাকে আপনারা রক্ষা করতে শিখুন। তো এই ছিল আমার বক্তব্য আজকে। এই ভিডিওটাতে আমি মেনলি এই জন্যই করেছি, এটা খুব সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে, তো আমি ভাবলাম এটা নিয়ে একটু বলাটা দরকার, সেই জন্যই আমি বলছি। তো বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিও একটু জানিও।